নমস্কার সকল অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আজকে বনবিহারী ঘোষালের সংস্কৃত ভারতী এই বইটির দ্বিতীয় পাঠ অবিবেকস্য পরিণাম এই পড়াটি পড়ানো হচ্ছে। এই পড়াটি সংস্কৃতের পাশাপাশি বাংলা এবং প্রত্যেকটি শব্দের অর্থ সব সুস্পষ্টভাবে বোঝানো হবে। আশা করি সকল প্রিয় ছাত্রছাত্রী যাদের কাছে এই বইটি রয়েছে তাদের পক্ষে স্বল্প হলেও কাজে আসবে। এই উদ্দেশ্যকে সার্থক করার জন্যই এই পড়াটি পড়ানো হচ্ছে। তাহলে পড়ার নাম হচ্ছে অবিবেকস্য পরিণাম, অর্থাৎ অবিবেকস্য মানে অবিবেকের অর্থাৎ বিবেকহীনের, পরিণাম মানে পরিণতি বা পরিণাম। তো এই নামের এই গল্পটি আমরা এখন পড়ব। তাহলে শুরু করছি পড়া। প্রথমে বলা হয়েছে অস্তি উজ্জয়িন্যাং মাধব নাম কশ্চিৎ দরিদ্র ব্রাহ্মণ। তাহলে এই লাইনের অস্তি মানে ছিলেন, উজ্জয়িন্যাং মানে উজ্জয়িনীতে, মাধব মানে হচ্ছে মাধব, নাম মানে নামের, কশ্চিৎ মানে কোনো এক, দরিদ্র মানে গরিব, ব্রাহ্মণ মানে ব্রাহ্মণ। এবার এই বাক্যটিকে বাংলার মতো করে যদি আমি বলি তাহলে অস্তি এই শব্দটি বাক্যের শেষে নিয়ে যাব, তাহলে বাংলার মতো করে আমরা বলতে পারবো। তাহলে মানে দাঁড়াচ্ছে উজ্জয়িনীতে মাধব নামের কোনো একজন দরিদ্র ব্রাহ্মণ ছিলেন। পরের লাইনে বলা হয়েছে তস্য ভার্যা পুত্রমেকং প্রসূতা। তস্য মানে তার, ভার্যা মানে পত্নী, পুত্রমেকং এখানে দুটি শব্দ রয়েছে, পুত্রম প্লাস একম, অর্থাৎ একজন পুত্রকে, পুত্রমেকং মানে একজন পুত্রকে, প্রসূতা মানে প্রসব করেছিলেন। তারপরে রয়েছে সা কদাচিৎ নবজাত শিশু রক্ষার্থং স্নাতুং নদীং গতা। এই বাক্যটির মধ্যে নবজাত শিশু রক্ষার্থং এই শব্দের পরে দুটি শব্দ বাদ গিয়েছে। একটি হবে ব্রাহ্মণং আর একটি হলো অবস্থাপ্য। এই দুটি শব্দ বাদ গেছে, তা না হলে এই বাক্যের কোনো অর্থ হচ্ছে না। তাহলে আমরা এই দুটি শব্দকে এখানে ধরে নিয়ে তারপরে বাংলা বলব। তাহলে সা মানে সে বা তিনি, এটি হচ্ছে স্ত্রীলিঙ্গ একটি সর্বনাম পদ, অর্থাৎ ইংরেজিতে যাকে আমরা শি বলি সেই শি সংস্কৃতে সা হয়, পুংলিঙ্গ হলে স হতো। তাহলে তাহলে সে কদাচিৎ মানে কোনো এক সময়, কদাচিৎ মানে হচ্ছে কোনো এক সময়, কি বলা হয়েছে, নবজাত শিশু রক্ষার্থং, নবজাত শিশুকে রক্ষার জন্য। তাহলে তারপরে দুটি শব্দ যোগ হবে, ব্রাহ্মণম মানে ব্রাহ্মণকে, অবস্থাপ্য মানে রেখে, অবস্থাপ্য মানে রেখে, স্নাতুং মানে স্নান করতে, নদীং মানে নদী, গতা মানে গেলেন।
বা গেল। তাহলে সে কোনো এক সময় নবজাত শিশুকে রক্ষার জন্য ব্রাহ্মণকে রেখে স্নান করতে নদীতে গেল। তারপরে রয়েছে অথ ব্রাহ্মণস্য রাজগৃহাৎ দান গ্রহণায় আহ্বানমাগতম। তাহলে অথ মানে তারপর বা এরপর, ব্রাহ্মণস্য মানে ব্রাহ্মণের, রাজগৃহাৎ মানে রাজবাড়ি হতে, দান গ্রহণায় মানে দান গ্রহণের জন্য, আহ্বানমাগতম এখানে দুটি শব্দ রয়েছে, আহ্বানম প্লাস আগতম, অর্থাৎ ডাক এলো। তাহলে আহ্বানমাগতম মানে হচ্ছে ডাক এলো। তাহলে এই বাক্যের অর্থ দাঁড়ালো অথ অর্থাৎ তারপর, ব্রাহ্মণস্য ব্রাহ্মণের, রাজগৃহাৎ রাজগৃহ হতে, দান গ্রহণায় দান গ্রহণের জন্য, আহ্বানমাগতম তাহলে কমপ্লিট মানে দাঁড়ালো তারপর ব্রাহ্মণের রাজবাড়ি থেকে দান গ্রহণের জন্য ডাক এলো। এরপর বলা হয়েছে তৎশ্রুত্বা ব্রাহ্মণ অচিন্তয়ৎ। তৎশ্রুত্বা মানে এখানে দুটি শব্দ রয়েছে, তৎ প্লাস শ্রুত্বা। তৎ মানে তা, শ্রুত্বা মানে শুনে, তা শুনে ব্রাহ্মণ অচিন্তয়ৎ, এখানে দুটি শব্দ রয়েছে, ব্রাহ্মণা প্লাস অচিন্তয়ৎ। ব্রাহ্মণ মানে ব্রাহ্মণ, অচিন্তয়ৎ মানে চিন্তা করেছিলেন। তাহলে তা শুনে ব্রাহ্মণ চিন্তা করেছিলেন। কি চিন্তা করেছিলেন বলা হয়েছে, ইয়াদ্দাহম দ্রুতং ন গচ্ছামি তদা অপরঃ কশ্যন দানং গ্রহীষ্যতি। তার মানে হচ্ছে ইয়াদ্দাহম, অহম এখানে দুটি শব্দ রয়েছে, এই শব্দটি একটু ভুল রয়েছে, কারণ ইয়াদ্দা অহং এখানে ময় হসন্ত না হয়ে এখানে অনুস্বার হতো। তাহলে ইয়াদ্দা অহম, তাহলে এটাকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে হবে ইয়দি প্লাস অহম। ইয়দি মানে যদি, অহম মানে আমি, দ্রুতং মানে তাড়াতাড়ি, ন গচ্ছামি মানে না যাই। তাহলে যদি আমি তাড়াতাড়ি না যাই, তদা অপরঃ কশ্যন দানং গ্রহীষ্যতি। তদা মানে তখন, অপর মানে অপর, কশ্যন মানে কোনো এক ব্যক্তি, দানং মানে দান, গ্রহীষ্যতি মানে গ্রহণ করবে। তাহলে মানে দাঁড়ালো যদি আমি তাড়াতাড়ি না যাই তখন অপর কোনো ব্যক্তি দান গ্রহণ করবে। তারপর বলা হয়েছে কিন্তু অত্র শিশু রক্ষক কোপি নাস্তি। কিন্তু মানে কিন্তু, অত্র মানে এখানে, শিশু রক্ষক মানে শিশু রক্ষক, কোপি মানে কোনো বা কেউ, নাস্তি মানে নেই। তাহলে কি দাঁড়ালো, কিন্তু এখানে শিশু রক্ষক কেউ নেই। অধুনা কিং করমি, এখন, অধুনা মানে এখন, কিং মানে কি, করমি মানে করি, এখন কি করি। তারপর বলা হয়েছে আপত্য নির্বিশেষং পালিতং নকুলং পুত্র রক্ষণায় স্থাপয়িত্বা দান গ্রহণায় রাজগৃহং কাতঃ। তাহলে কি দাঁড়ালো, অপত্য নির্বিশেষং। অপত্য নির্বিশেষং মানে হচ্ছে পুত্র সম বা সন্তান তুল্য। অপত্য নির্বিশেষং মানে পুত্র তুল্য বা সন্তান তুল্য। পালিতং নকুলং, পালিত বেজিকে বা নকুলকে, পুত্র রক্ষণায় পুত্র রক্ষার জন্য,
স্থাপয়িতা মানে স্থাপন করে, দান গ্রহণায় মানে দান গ্রহণের জন্য, রাজগৃহং মানে রাজবাড়িতে, গতঃ অর্থাৎ গেল। তাহলে কমপ্লিট মানে দাঁড়ালো বা এই বাক্যের অর্থ দাঁড়ালো, পুত্র সম পালিত বেজিকে পুত্র রক্ষার জন্য স্থাপন করে দান গ্রহণের জন্য রাজগৃহে গেল। তারপর ততস্তেন নকুলেন বালক সমীপমাগত কৃষ্ণ সর্প ব্যাপাদিত খণ্ডিতশ্চ। তাহলে এখানে বলা হয়েছে ততস্তেন, দুটি শব্দ রয়েছে, ততঃ প্লাস তেন। তত মানে তারপর, তেন মানে তেন নকুলেন মানে সেই নকুলের দ্বারা, সেই নকুলের দ্বারা, বালক সমীপমাগত, সমীপমাগত অর্থাৎ বালকের কাছে উপস্থিত, কৃষ্ণ সর্প অর্থাৎ কেউটে সাপ, ব্যাপাদিত খণ্ডিতস্য অর্থাৎ মারা হলো এবং খণ্ডিত করা হলো। তাহলে এই লাইনটির মানে দাঁড়ালো, তারপর সেই নকুলের দ্বারা বালকের কাছে উপস্থিত কেউটে সাপ মারা হলো এবং খণ্ডিত করা হলো। অথাসৌ নকুল ব্রাহ্মণমায়ান্তম অবলক্ষ্য, অর্থাৎ অথাসৌ এখানে দুটি শব্দ রয়েছে, অথ প্লাস অসৌ। নকুল অর্থাৎ নকুল, অথ মানে তারপর, অসৌ নকুল মানে ওই বেজিটি, ওই বেজিটি ব্রাহ্মণম আয়ন্তম অবলক্ষ্য। এখানে তিনটি শব্দ রয়েছে, ব্রাহ্মণম, আয়ন্তম প্লাস অবলক্ষ্য। এই তিনটি শব্দ রয়েছে, ব্রাহ্মণম মানে ব্রাহ্মণকে, আয়ন্তম মানে আসতে, অবলক্ষ্য মানে দেখে। তাহলে ও তারপর ওই নকুল বা বেজি ব্রাহ্মণকে আসতে দেখে রক্ত বিলুপ্ত মুখ পাদ তরয় উপগম্য ব্রাহ্মণস্য চরণয়োর লুটতি স্ম। অর্থাৎ রক্ত বিলুপ্ত মুখ পাদ, রক্ত মাখা মুখ পা, তরয় উপগম্য তাড়াতাড়ি উপস্থিত হয়ে, তাড়াতাড়ি উপস্থিত হয়ে, ব্রাহ্মণস্য ব্রাহ্মণের চরণের লুটতি স্ম ব্রাহ্মণের চরণে লুটিয়ে পড়ল। তাহলে এই লাইনটির মানে দাঁড়ালো, তারপর ওই নকুল ব্রাহ্মণকে আসতে দেখে রক্ত মাখা মুখ পা তাড়াতাড়ি উপস্থিত হয়ে, রক্ত মাখা মুখ পা নিয়ে তাড়াতাড়ি উপস্থিত হয়ে ব্রাহ্মণের চরণে লুটিয়ে পড়ল বা পড়েছিল। তারপর বলা হয়েছে তত অসৌ ব্রাহ্মণস্তথা বিদং নকুলং দৃষ্টবা মম পুত্র অনেন ভক্ষিত ইত্যা অবদার্য তং ব্যাপাদিতবান। তাহলে এই লাইনটি মানে হবে তত অসৌ মানে হচ্ছে, তত মানে তারপর, অসৌ ব্রাহ্মণস অর্থাৎ ওই ব্রাহ্মণকে, তথাবিদং সেই রকম, নকুলং দৃষ্টা সেই রকম নকুলকে দেখে, দৃষ্টা মানে দেখে, মম পুত্র অনেন আমার পুত্র, অনেন মানে এর দ্বারা, ভক্ষিত অর্থাৎ ভক্ষিত হয়েছে অর্থাৎ খাওয়া হয়েছে,
ইত্য অবধার্য, এই মনে করে বা এই ঠিক করে, তং ব্যাপাদিতবান, তং মানে তাকে, ব্যাপাদিতবান মানে মেরে ফেললেন। তাহলে কি হলো? তারপর ওই ব্রাহ্মণ সেই রূপ নকুলকে দেখে, আমার পুত্র এর দ্বারা খাওয়া হয়েছে এই ধার্য করে তাকে মেরে ফেললেন। অনন্তরং, অনন্তরং মানে তারপর, ইয়াবৎ আসৌ, যখন, ইয়াবৎ অসৌ, এখানে দুটি শব্দ রয়েছে, ইয়াবৎ প্লাস অসৌ। ইয়াবৎ মানে যখন, অসৌ মানে ওই, অর্থাৎ সে, উপস্থিত কাছে গেল, কাছে গিয়ে, পশ্যতি মানে দেখল, ব্রাহ্মণস্তাবৎ ব্রাহ্মণ, তাবৎ তখন, বালক অর্থাৎ ছেলেটি, সুপ্ত ঘুমিয়ে রয়েছে, সর্পশ্চ এবং সাপটি, ব্যাপাদিতস্তিষ্ঠতি এবং সাপটি মৃত অবস্থায় পড়ে আছে। তাহলে এই লাইনে মানে দাঁড়ালো, তারপর যখন ওই ব্রাহ্মণ কাছে গিয়ে দেখল, তখন বালকটি সুপ্ত অবস্থায় আছে এবং সাপটি মৃত অবস্থায় পড়ে রয়েছে। নীতি কথা, নীতি সহসা বিদ্ধিত ন ক্রিয়াম, সহসা মানে হঠাৎ, বিদ্ধিত মানে ঠিকঠাক ভাবে, ন ক্রিয়াম মানে করা উচিত নয়, অর্থাৎ সহসা কোনো কিছু ঠিকঠাক না জেনে করা উচিত নয়। তাহলে আমরা মোটামুটি এই পড়াটি বাংলা অর্থ সহ আমরা জানলাম। এখন আমরা একবার রিডিং পড়ব, তোমাদের যাতে রিডিং পড়তে সুবিধা হয় সেই জন্য আমি প্রথম থেকে একবার রিডিং পড়ছি। অবিবেকস্য পরিণাম অস্তি উজ্জয়িন্যাং মাধব নাম কশ্চিৎ দরিদ্রঃ ব্রাহ্মণঃ তস্য ভার্যা পুত্রমেকং প্রসূতা সা কদাচিৎ নবজাত শিশু রক্ষার্থং ব্রাহ্মণং অবস্থাপ্য স্নাতুং নদীং গতা অথ ব্রাহ্মণস্য রাজগৃহাৎ দানগ্রহণায় আহ্বানমাগতম তশ্রুত্বা ব্রাহ্মণ অচিন্তয়ৎ यद् अहं द्रुतं न गच्छामि तदा अपरः कश्चन दानं ग्रहीष्यति किन्तु अत्र शिशुरक्षक कोऽपि नास्ति अधुना किं करोमि अपत्यनिर्विशेषं पालितं नकुलं पुत्ररक्षणाय स्थापयित्वा दानग्रहणाय राजगृहं गतः ततस्तेन नकुलेन बालकसमीपमागतः कृष्णसर्पो व्यापादितः खण्डितश्च अथासौ नकुलो ब्राह्मणमायन्तमवलोक्य रक्तविलुप्तो मुखो पादः तरयोपगम्य ब्राह्मणस्य चरणयोर्लुटति स्म ततो असौ ब्राह्मणस्तथा विदं नकुलं दृष्ट्वा मम पुत्रो अनेन भक्षितः इत्यवधार्य तं व्यापादितवान् अनन्तरं यावदसौ उपसृत्य पश्यति ब्राह्मणस्तावत् बालकः सुप्तः सर्पस्य
ব্যাপাদিতস্তিষ্ঠতি নীতি সহসা বিবৃত ন ক্রিয়াম। তাহলে এই পড়াটি সংস্কৃতে একবার রিডিং পড়িয়ে দেওয়া হলো। আশা করি তোমরা প্রত্যেকটা শব্দ যদি ভালো করে একবার দেখে নাও, রিডিংটা এই পড়ার সঙ্গে মিলিয়ে নাও, তাহলে তোমরা কিন্তু সহজেই পড়তে পারবে। তো আজকের পঠন পাঠন এই পর্যন্তই রাখছি। তোমরা ভালো করে পড়বে। তোমাদের যদি কাজে আসে তবে আমার এই ভিডিও করা সার্থক হবে। সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ জানিয়ে শেষ করছি। নমস্কার।